বালি সুগ্রীবের যুদ্ধে যখন ভগবান শ্রীরামচন্দ্রকে বালি মৃত্যুর আগে বারবার দোষারোপ করছিল, সেই দোষারোপগুলো কিন্তু আসলে প্রথম পর্যায়ে মনে হবে যে এগুলো যুক্তিযুক্ত। বালি কেঁদে কেঁদে বলছিল প্রাণাতুর হয়ে যে আমি এমন কী অন্যায় করলাম যার জন্য মর্যাদা পুরুষোত্তম ভগবান, যিনি ধর্মের ধ্বজাধারী, তিনি পক্ষপাতিত্ব ধরে লুকিয়ে আমাকে বধ করলেন। এটা কেমন ন্যায় বিচারের যুদ্ধ? আর যদি এত রামচন্দ্রের স্ত্রীর প্রয়োজন পড়তো, তো রাবণের তো ক্ষমতা ছিল না আমার সামনে দাঁড়ানো। তো রামচন্দ্রের যদি এতই প্রয়োজন পড়তো তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব বা সখ্যতা করতে পারতো। 3, যে রামচন্দ্র এই রাজ্যের রাজার বড় ভাই, কারণ ভরতের বড় ভাই রামচন্দ্র। তো রামচন্দ্র যেহেতু এই ভারতবর্ষের তিনি রাজা, তো আমি তার প্রজা, আমাকে তিনি অন্যায়ভাবে কেন মারলেন? দেখুন, কথাগুলো কিন্তু খুবই যুক্ত এবং এগুলো কিন্তু আসলেই ধর্মতত্ত্বের কথা। কিন্তু এর মধ্যেই ভগবান যেহেতু জ্ঞানীদের শিরোমণি, তো তিনি তো ধর্ম সম্পর্কে ভালোভাবে অবগত। তো তিনি তখন বললেন যে আমি কোন বালির পক্ষ নেব? যে বালি নিজের ছোট ভাই সুগ্রীবের ভাতৃবধূকে নিয়ে আটকে রেখেছে, তাকে দিনের পর দিন ধর্ষিতা করছে, সেই অধার্মিক বালির পক্ষ নেব? আমি যদি বালির পক্ষ নেই, সবাই বলবে যে ভগবান রামচন্দ্র হচ্ছে সুবিধাবাদী। তাই আমি আমার ভক্তের, অর্থাৎ আমার যে শরণাগত, সে যদি দুর্বল হয় তারই পক্ষ নেই। আমি অন্যায়ের পক্ষ কখনোই নেই না, সে যদি অনেক বড় শক্তিশালীও হয়। আর আমি তোমাকে মেরেছি, আমার ছোট ভাই ভরত এই চক্রবর্তী সাম্রাজ্যের মালিক, তার ছোট ভাই হিসেবে আমি মৃগয়া করতে পারি, অর্থাৎ আমি বনের পশু পাখিকে বধ করতে পারি, সেটা আমার রাজধর্মে বিচারে রয়েছে। তো তুমি হচ্ছে বানর, তুমি একটা বন জঙ্গলের পশু, তো তোমাকে আমি অন্যায় যুদ্ধে মারবো না ন্যায় যুদ্ধে মারবো, সেটা আমি রাজবংশের সদস্য হয়ে সেটা আমি বুঝবো। সেখানে তো তোমার বিচারের কোনো কিছু নেই। তারপর তুমি বলছো যে তোমার সামনে থেকে আমি মারলাম না, আড়ালে থেকে মারলাম। তোমার উপর ব্রহ্মার একটি আশীর্বাদ এবং বর রয়েছে, ব্রহ্মা এবং ইন্দ্রদেব তোমার উপর সেটি অর্পণ করেছিলেন। সেটা হলো তোমার যুদ্ধে যে সম্মুখে আসবে সেই বিপরীত পক্ষের যোদ্ধার অর্ধেক শক্তি লুপ পেয়ে যাবে, অর্থাৎ অর্ধেক শক্তি তুমি পেয়ে যাবে। তো আমি হচ্ছি ভগবান, আমার শক্তিকে তো 2 ভাগে বিভক্ত করা যায় না বা বণ্টন করা যায় না। আমার শক্তি হচ্ছে অনন্ত, তাই আমার শক্তিকে কখনোই বিভক্ত করা যায় না। এখন আমি যদি তোমার সামনে এসে তোমাকে বধ করতাম, তাহলে ব্রহ্মবাক্য এবং ইন্দ্রের আশীর্বাদ বর সবই মিথ্যে হয়ে যেত। যেহেতু আমি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা নিয়ে অবতরণ করেছি এই জগতে, তাই আমি তোমাকে সরাসরি সেটি করলাম না। সেটি যদি করতাম তাহলে দেবতাদেরও অপমান হয়ে যেত। তখন এসব শুনে বালি তৃপ্তি পেয়েছিল আর নিজের ভুলগুলো বুঝতে পেরেছিল যে ভগবানের সামনে নিজের পণ্ডিত্য জাহির করার বা নিজের জ্ঞান প্রদর্শনের কোনো মানে হয় না, কারণ ভগবান সবারই জ্ঞানদাতা। এমন রামায়ণ গুহ্য তত্ত্বগুলো নিয়ে বারবার আমি শুভজ্যোতি দাস আসার প্রচেষ্টা রাখবো। সেই সময় পর্যন্ত সবাই রাম ভাবনায় থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।